হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকে ক্লাসে তোমাদের জন্য কতগুলো এমসিকিউ কোশ্চেন এবং উত্তর থাকছে গ্রিন হাউস প্রভাবের উপরে। শুরু করছি। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই হচ্ছে ভিডিও একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথম প্রশ্ন দেখো, জিডাব্লিউপির পুরো নাম কি? জিডাব্লিউপির পুরো নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে অপশন এ, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। অপশন এ উত্তর হবে। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এর উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মন্ট্রিল চুক্তি। ঠিক আছে, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণের জন্য। নেক্সট, ইউনাইটেড নেশনস ও ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে কোন সংস্থাটি গঠিত হয়? এর উত্তর কি হবে? এর উত্তর হবে হচ্ছে আইপিসিসি। ঠিক আছে, আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। উত্তর হবে অপশন বি। কত সালে আইপিসিসি সংস্থাটি গঠিত হয়? এর উত্তর কি হবে? এর উত্তর হবে 1988 সালে। ঠিক আছে, 1988 সালে আইপিসিসি সংস্থাটি গঠিত হয়। নেক্সট হচ্ছে আর্থ স্ক্যান। আর্থ স্ক্যান কি? আর্থ স্ক্যান হচ্ছে পরিবেশ সচেতনতা বিষয়ক হচ্ছে পত্রিকা প্রকাশ। ঠিক আছে, অপশন বি উত্তর হবে, পরিবেশ সচেতনতা বিষয়ক পত্রিকা প্রকাশ। নেক্সট, কত সালে কিয়োটো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 1997 সালে। ঠিক আছে, উত্তর হবে অপশন সি, 1997 সালে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট, 7 নম্বর, গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায় হিসাবে কোনটি ঠিক? জীবাশ্ম জ্বালানি অতিদহন হ্রাস করা, অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা, ফ্রেয়ন গ্যাসের উৎপাদন বৃদ্ধি করা। এখানে তিনটে হচ্ছে ঠিক হবে। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলো হচ্ছে সঠিক। নেক্সট, কার্পুলিং কি? কার্পুলিং হচ্ছে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা কমানো, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে কার্পুলিং করতে হবে। এটা পরিবেশ দূষণ রোধে একটা অন্যতম হচ্ছে সচেতনতা মূলক হচ্ছে জ্ঞান। নেক্সট, 9 নম্বর, বিশ্ব উষ্ণায়ন পরিমাপে একক কি? বিশ্ব উষ্ণায়ন পরিমাপে একক হচ্ছে জিডাব্লিউপি। ঠিক আছে, উত্তর হবে অপশন বি, জিডাব্লিউপি। নেক্সট, 10 নম্বর, গ্রিন হাউস গ্যাসের উৎস হিসাবে কার্বন মনোক্সাইডের উৎস কোনটি? কার্বন মনোক্সাইডের উৎস কোনটি? কাঠকয়লা, খনিজ তেল ও কয়লার অসম্পূর্ণ দহন, এটার ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়। বাত চুল্লি, যানবাহন ও কলকারখানার ধোঁয়া। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি হচ্ছে ঠিক। নেক্সট, গ্রিন হাউস হিসাবে SO2 সালফার ডাইঅক্সাইডের উৎস কোনটি? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, জীবাশ্ম জ্বালানি দহন, কাঠকয়লা দহন। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি। নেক্সট, গ্রিন হাউস গ্যাস হিসাবে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎস কোনটি? মাটি ও জলে উপস্থিত নাইট্রেট লবণ, অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া, কৃষিক্ষেত্রে নাইট্রোজেন গঠিত সার। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি। গ্রিন হাউস গ্যাসের উৎস হিসেবে জলীয় বাষ্পের ভূমিকা কোনটি? জলীয় বাষ্পের ভূমিকাতে কোনটি ঠিক? জলীয় বাষ্পের ভূমিকা, এখানে হচ্ছে উত্তর হবে হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য মেঘ সৃষ্টি হয়। ঠিক আছে, জলীয় বাষ্প সূর্যতাপ শোষণ করে ও তাপ বিকিরণে বাধা দেয়। উর্ধ্বাকাশে জলীয় বাষ্পের ঘনীভবনে উদ্ভূত লীন তাপে আবহাওয়ার পরিবর্তন হয়, এটাও ঠিক। এখানে উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলো হচ্ছে ঠিক। নেক্সট, গ্রিন হাউস প্রভাব বায়ুর যে স্তরে অধিক দেখা যায়? বায়ুর কোন স্তরে গ্রিন হাউস প্রভাব অধিক দেখা যায়? এটা হচ্ছে নিম্ন স্তরে। ঠিক আছে, অপশন বি, নিম্ন স্তরে অধিক দেখা যায়। নেক্সট, গ্রিন হাউস কথাটির অর্থ কি? গ্রিন হাউস কথাটির অর্থ হচ্ছে কাচ নির্মিত সবুজ ঘর, কাচ নির্মিত সবুজ ঘর। ঠিক আছে, ডিটেলস আমি ক্লাসে তোমাদের বলে দিয়েছি। কাচ নির্মিত সবুজ ঘর হচ্ছে গ্রিন হাউস। নিচে কোন বক্তব্যটি ভুল? সূর্য থেকে আগত সৌররশ্মি ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে। গ্রিন হাউসের ভেতরে উষ্ণতা হয় প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে গ্রিন হাউস নির্মাণ করা হয় এবং গ্রিন হাউস গ্যাসের মধ্যে সিএফসি অপেক্ষা CO2 তীব্রতা বেশি। সিএফসি অপেক্ষা CO2 তীব্রতা বেশি, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, এই বক্তব্যটা ভুল।
সিএফসি অপেক্ষা CO2 তীব্রতা বেশি, CO2 থেকে সিএফসি তীব্রতা বেশি, এটা হচ্ছে ভুল। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয় কোনটি? 17 নম্বর কোশ্চেন। গ্রিনহাউস গ্যাস নয় নয় হচ্ছে এন, ঠিক আছে, এন হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। অক্সিজেন, CH4 মিথেন আর সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন এগুলো গ্রিনহাউস গ্যাস। এর নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O, নাইট্রোজেন ডাইঅক্সাইড। গ্রিনহাউস প্রভাবের সম্ভাব্য ফল হিসাবে কোনটি ঠিক? কোনটি ঠিক সম্ভাব্য ফল হিসাবে? পৃথিবীর গড় উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন, হিমবাহের গলন, কৃষি শস্য উৎপাদনের স্থান পরিবর্তন ও সংকোচন, সবগুলি ঠিক। এখানে উত্তর হবে হচ্ছে সবগুলি ঠিক, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে অপশন ডি, সবগুলি ঠিক। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপর কাজ করে কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে? কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে IPCC, অপশন ডি, উত্তর হবে IPCC। নেক্সট ইউএনইপি, ইউএনইপির পুরো নাম কি? ইউএনইপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অপশন এ উত্তর হবে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। নেক্সট এজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত হয়? এজেন্ডা 21 গৃহীত হয় হচ্ছে বসুন্ধরা সম্মেলনে, ঠিক আছে, বসুন্ধরা সম্মেলনে গৃহীত হয় হচ্ছে এজেন্ডা 21। নেক্সট 23 গ্রিন হাউস প্রভাবের দ্বারা গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর হ্রাস পাচ্ছে। গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর হ্রাস পাচ্ছে হচ্ছে 25 মিটার, 25 মিটার করে গঙ্গোত্রী হিমবাহ হ্রাস পাচ্ছে। নেক্সট 24 গ্রিন হাউস দূষক হিসাবে নিচের কোনটি গৌণ দূষক? গৌণ দূষক কোনটি? গৌণ দূষক হচ্ছে ধোঁয়াশা, ঠিক আছে, বাকি তিনটে হচ্ছে মুখ্য দূষক, গৌণ দূষক হচ্ছে ধোঁয়াশা, ঠিক আছে, অপশন ডি হচ্ছে উত্তর। স্টোন ক্যান্সার কি জন্য হয়? স্টোন ক্যান্সার বা বার্বেল ক্যান্সার কি জন্য হয়? এটা হচ্ছে অম্লবৃষ্টি হয়, অম্লবৃষ্টির জন্য এটা স্টোন ক্যান্সার হয়, ঠিক আছে, অম্লবৃষ্টির জন্য তাজমহল বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে হচ্ছে স্টোন ক্যান্সার দেখা যায়। মার্বেল পাথরের উপর রিয়াকশন করে অম্লবৃষ্টি হলে, তার জন্য স্টোন ক্যান্সার সৃষ্টি হয়। নিচের কোন তথ্যটি হচ্ছে ভুল? গ্রিন হাউস এফেক্টের ফলে হিমাচল প্রদেশে যেখানে আপেলের চাষ হতো সেখানে আদা ও রসুন চাষ হচ্ছে। 2030 সাল নাগাদ হটস্পটগুলি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। জেমু হিমবাহ প্রতি বছর 28 মিটার হ্রাস পাচ্ছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে অধিকাংশ প্রশান্ত মহাসাগরে উদ্ভূত হয়। এটা কোনটি হচ্ছে ভুল? এটা হচ্ছে ভুল হচ্ছে ডি, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে অধিকাংশ প্রশান্ত মহাসাগরে উদ্ভূত হয়, এটা ভুল, ঠিক আছে, আর বাকি তিনটে হচ্ছে ঠিক। নেক্সট 27 গ্রিন হাউস এফেক্টের ফল হিসাবে নিচের কোন মহাসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা ও তীব্রতা বেশি? কোন মহাসাগরের ঘূর্ণিঝড়ের মাত্রা ও তীব্রতা বেশি? এটা হচ্ছে উত্তর হবে ভারত মহাসাগরে, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে ভারত মহাসাগরে, অপশন সি। এটা হচ্ছে স্তম্ভ মেলাতে হবে। প্রতি অণু CO2 সাপেক্ষে সংকেত উষ্ণকরণ ক্ষমতা, প্রতি অণু CO2 সাপেক্ষে যে সংকেতগুলো দেওয়া আছে তার উষ্ণকরণ ক্ষমতা, ঠিক আছে, এখানে দেখো, এখানে হচ্ছে A স্তম্ভ আর B স্তম্ভ আছে। এখানে 1 গুণ, 5 গুণের কম, 10 গুণের বেশি আর 23 গুণের বেশি। এখানে উত্তর কোনটা হবে? দেখো এখানে 1 গুণ কার উষ্ণকরণ ক্ষমতা? 1 গুণ উষ্ণকরণ ক্ষমতা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা কার্বন ডাইঅক্সাইডের সাপেক্ষে যেহেতু করা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1 গুণ উষ্ণকরণ ক্ষমতা যদি ধরা হয়, তাহলে কোনটা হবে? 5 গুণের কম কোনটা হবে? এটা হবে H2O, H2O হবে 5 গুণের কম, ঠিক আছে, আর হচ্ছে 10 গুণের বেশি কোনটা হবে? 10 গুণের বেশি হবে হচ্ছে O3, ওজোন, ঠিক আছে, 10 গুণের বেশি হবে ওজোন। আর 23 গুণের বেশি কোনটা হবে? এটা হচ্ছে মিথেন হবে, CH4। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন এ, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে অপশন এ। 1 এর হচ্ছে বি, 2 এর হচ্ছে এ, 3 এর হচ্ছে ডি আর 4 এর হচ্ছে সি। নেক্সট আরেকটা স্তম্ভ আছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে গ্রিন হাউস গ্যাসের যে প্রভাবগুলো পার্সেন্টেজ অনুযায়ী আছে। স্তম্ভ এ, স্তম্ভ বি 14%, 18%, 13% আর 6%। 14%, 13%, এটা 18% আর 6%, ঠিক আছে। এখানে দেখো 14%, 14% হচ্ছে উষ্ণকরণ ক্ষমতা হচ্ছে কার আছে? N2O, ঠিক আছে, N2O, ঠিক আছে, N2O হচ্ছে 14%। আর হচ্ছে 18% কার আছে? 18% হচ্ছে CFC, ঠিক আছে,
সিএফসি। আর আছে 13% H2O, 13% হচ্ছে H2O। আর 6% কার আছে, 6% আছে হচ্ছে CH4 মিথেন, মিথেন হচ্ছে 6%। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ডি, একের ডি। এটা হচ্ছে ডি উত্তর হবে। তাহলে একের উত্তর হবে ডি। 14% হচ্ছে N2O, 14% হচ্ছে N2O। তারপরে আছে 18%, 18% কার আছে, 18% আছে হচ্ছে দুয়ের হচ্ছে সি, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে আছে তিনের হচ্ছে বি আছে 13%, 13% হচ্ছে H2O। তারপরে আছে হচ্ছে 6%, 6% আছে হচ্ছে CH4। ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।